তো ঢাকা শহরে মেট্রো রেল আমাদের অত্যন্ত প্রয়োজন। তো যে একটা অকারেন্স হয়েছে এটা আসলে খুবই দুঃখজনক, এটা আমরা চাই নাই। তো যাই হয়েছে না হয়েছে, কিন্তু মেট্রো রেলের উপর আঘাত করাটা এটা দুঃখজনক ছিল। অবশ্যই অবশ্যই মেট্রো রেল অত্যন্ত দরকার এবং খুব ভালো লাগতেছে যে আজকে থেকে মেট্রো রেল চালু হয়েছে। ঠিক আছে, এটা অনেক ভোগান্তি থেকে সাধারণ মানুষ রক্ষা পেল, এজন্য আমরা খুবই আনন্দিত। মেট্রো রেল না থাকার কারণে প্রথমত আমরা যে প্রবলেমটা ফেস করছি সেটা হচ্ছে আসলে যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা প্লাস যে যানজটের ব্যাপারটা। এবং আমি আমার জায়গা থেকে এবং আমাদের সাধারণ জাতিদের জায়গা থেকে সবাইকে অনুরোধ করব যাতে করে মেট্রো রেলে ফার্দার এরকম কোনো আঘাত না আসে। কেননা মেট্রো রেল নিয়ে আমরা এমন কেউ নাই যে আমরা গর্ববোধ করি নাই, এবং পুরো বিশ্বে আমরা পরিচিতি লাভ করি মেট্রো রেলের মাধ্যমে। তো সেই জায়গা থেকে আসলে আমাদের সমস্ত সাধারণ জনগোষ্ঠীর পক্ষ থেকে অনুরোধ যাতে করে এরকম নীতি বহির্ভূত কোনো সংঘাত আর না ঘটে, এটাই কামনা। এবং আমরা খুবই সন্তুষ্ট যাতে করে এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। আপনি যদি জিজ্ঞেস করেন আমরা যাত্রী সাধারণ কীভাবে সাফার করছি, আসলে এটা বর্ণনার বাহিরে। দেখা যাচ্ছে যে রেগুলার বাসের যে যানজট, তারপর যাত্রী হয়রানি, এবং রেগুলার আমরা এটা ফেস করছি। তো আমরা খুবই আনন্দিত, এবং যারা নতুন উপদেষ্টা মণ্ডলী আছে তাদেরকে অশেষ ধন্যবাদ খুব অল্প সময়ের মধ্যে এটা মেরামত করে আমাদেরকে আসলে ভ্রমণের সুযোগ করে দেওয়ার জন্য। আমি যদি গাড়িতে আসতাম তাইলে এটা আনসার্টেন, মানে এটা 45 মিনিটও লাগতে পারে, আবার 3 ঘন্টাও লাগতে পারে। আমি সবসময় ওই রাস্তা দিয়ে চলাচল করি, তো সো এটা বলা যায় না। এটা হয়তো 45 মিনিট লাগবে যদি রাস্তা খালি থাকে, 30 মিনিট 45 মিনিট। আবার যদি আপনি ইতে পাঠান, যদি জ্যামে পড়ি আমি, তাহলে এটা 2.5 ঘন্টা 3 ঘন্টাও লেগে যায়। আমাদের চাকরি জাতীয়করণ করার জন্য আমরা আসছি বরিশাল থেকে। আমরা তো এখন পর্যন্ত কোনো মেট্রো রেল দেখিনি, এটা দেখার জন্য আসছি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছিলাম বরিশালের আরো কিছু জনসাধারণের সাথে আমার কথা হয়েছে, তারাও বলছিলেন তারা আসলে মেট্রো রেল কখনো দেখেনি, তারা মেট্রো রেল দেখতে এসেছেন। আপনারা তো জেনেছেন যে মেট্রো রেলের একটা ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল এবং মেট্রো রেল 37 দিন পর্যন্ত বন্ধ ছিল। সেই অবস্থা থেকে মেট্রো রেল আজকে থেকে পুরো দমে চলতে শুরু করেছে। মেট্রো রেল দেখতে কেমন, ভালো লেগেছে? খুবই সুন্দর। আজকে আছি মিরপুর 11 থেকে আছি। আপনার সচিবালয়ে 70 টাকা ভাড়া নিয়েছে। বাহ, মানে খুশি তো? ভাড়াটা তো পরে, মানে আপনি যে অল্প সময়ের মধ্যে পৌঁছেছেন। আমরা বাসে যাইতে আমার কালকে আধা ঘন্টার উপরে লাগছে, আর আজকে আমি অল্প সময়ের ভিতরেই আছি। জান, মানে এটা চলতে থাকুক। মানে অবশ্যই চলবে, সবারই সুবিধা, সবারই সুবিধা। দর্শক, আমরা ছিলাম মেট্রো রেলের সচিবালয়ের প্ল্যাটফর্মে। এখানে নিয়মিত বিরতিতে আমি শুনতে পাচ্ছিলাম যে মেট্রো রেল উপর দিয়ে যাতায়াত করছে, এবং যে সাধারণ যারা রয়েছেন, যারা যাত্রীরা রয়েছেন, তারা তাদের যে স্বাভাবিক কর্মকাণ্ড, তারা বুথে টাকা দিচ্ছেন, তারা টিকিট সংগ্রহ করছেন, কারণ নির্দিষ্ট কার্ড রয়েছে, সে কার্ড দিয়ে তারা টিকিট আদায় করছেন, এবং তাদের সেই স্বয়ংক্রিয় টিকিট বুথ থেকে শুরু করে বিক্রয় মেশিন থেকে শুরু করে সবকিছু পুরো দমে চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখানে রয়েছেন, তদারকি করার জন্য হেড অফিস থেকে কিছু কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন আজকের দিনের জন্য।